মহাকাব্যে ছোট ছোট চরিত্র অনেক গুরুত্ব বহন করে। দাবার কোর্টে যেমন সৈন্য শেষ করে দিতে পারে মন্ত্রী, এমনকি রাজাকেও, তেমনি বসুন্ধরা কিংসের ৬ মৌসুমের ডেকোরেটেড সব সাফল্যের পেছনে কাজ করে গেছেন একজন গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন। একসময় দেশে গোলরক্ষক কোচের কদর এতটা ছিল না, হেড কোচই গোলকিপারদের করাতেন অনুশীলন। এখন সময়ের সাথে পরিবর্তন হয়েছে ধারণা, পেশাদারিত্ব এতটা বেড়েছে, নয়ন গেল কয়েক বছরে অর্জন করেছেন গোলকিপিংয়ে এশিয়ার শীর্ষ সব সনদ। এবার তো বনে গেলেন কোচদের কোচ। বাংলাদেশে তিনিই এখন একমাত্র গোলকিপিং টিউটর সনদধারী কোচ। নয়ন ভাই, এএফসির এ ধরনের কোর্স তো আসলে সবাই করতে পারে না, নিশ্চয়ই খুব ব্যয়বহুল ছিল। এখানে ১ টাকাও আমার খরচ হয়নি। কারণটা হচ্ছে যে এটা এএফসির একটা প্রোগ্রাম এবং এএফসি যে ৪৭টা দেশ আছে তাদের আন্ডারে, সেখান থেকে একজন করে কোচ সিলেক্ট করা হয়েছে এবং এটা প্রত্যেকটা দেশের এমএ এটা সিলেক্ট করেছে এবং এটা সিলেক্ট করার পরেই কিন্তু আমার সিভি এবং আমার যে এক্সপিরিয়েন্স প্লাস আমার যে সার্টিফিকেটগুলো আছে ওইগুলো এএফসিতে পাঠানো হয়েছে। তখন তারা সার্টিফাইড করেছে যে না, হি ইজ ক্যাপাবল টু ডু দ্যাট কোর্স। সো এটা ছিল প্রসিজার। সো আমি বলবো যে এটা দারুণ একটা অনুভূতি। দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকোরও কারিগর তিনি। ৫ বার ছেলেদের ২ বার মেয়েদের জাতীয় দলের দায়িত্বে ছিলেন। নেত্রকোনার এই কোচ জিকো ছাড়াও গড়ছেন শ্রাবণ, আসিফ, মেহেদিদের। মালয়েশিয়ার কোচটা ছিল নভেম্বর ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত কুয়ালালামপুরে। এখানে আমাদের কোচ এডুকেটর ছিলেন ফ্রান্স হুক, যে যাকে কিনা গডফাদার অফ গোল প্লেয়ার বলা হয় বা গোলকিপিং বলা হয় এবং পৃথিবীর ১ নম্বর আপনি কোচ এডুকেটর বলতে পারেন। জাপান, অস্ট্রেলিয়ার মতো কোচ বা কোচ এডুকেটররা এখানে আসছে। সো আমার কাছে মনে হয় এটা আমাকে ভবিষ্যতে অনেক বেশি হেল্প করবে সামনের দিকগুলো এগিয়ে নেওয়ার জন্য। খেলোয়াড়ি জীবন শেষে ২০১১ সাল থেকে কোচিং পেশায় যুক্ত নয়ন। বাংলাদেশের প্রথম গোলকিপিং কোচ এএফসি এ, বি ও সি ডিপ্লোমা নিয়েছেন আগেই। এবার চান নয়নের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে। ভবিষ্যতে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চান আমাকে দিয়ে কোর্সগুলো করাতে গোলকিপিং, এই লেভেলে কাজ করতে এসে যে গোলকিপাররা ডিস্ট্রিবিউশন খুব বেশি ভালো হন না, তার অন্যতম কারণ হচ্ছে যে তাদের যে গ্রাসরুটস বা ইয়াং লেভেলে তারা যে ট্রেনিংটা করে সেটা আসলে খুব বেশি ম্যাচ রিলেটেড না। সো আমার কাছে মনে হয় এই লাইসেন্সটা যখন আমরা করব তো একজন গোলকিপার কোচকে হেল্প করবে কিভাবে ম্যাচ রিলেটেড ট্রেনিং করা যায়। একটা জেনারেশনকে গড়তে হলে সেই জেনারেশনকে সবার আগে শিক্ষিত হতে হয়। ভালো ফুটবলার তৈরিতেও চাই যুগোপযোগী শিক্ষা। বিদেশি কোচ নির্ভর বাংলাদেশে নয়ন রায় একদিন দেখাবেন আশার আলো। মেহেদি নাইম, ৭১।